আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করা যায়। তো চলুন এবার। এখানে আমি নিয়ে নিচ্ছি মাংস, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচের মতো আমি মেপে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়া হচ্ছে আসলে যখন আমি রান্না করব চিকেনটা, তখন কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, এই জন্য মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 5 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ এখানে ডিম দেওয়ার পরে কিন্তু পানি বের হবে। তখন যদি পাতলা মনে হয় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে এপিট ওপিট করে একদম ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিব। ডিম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব রান্নার তেল। এখানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার কারণে যখন আমি চিকেনটা ফ্রাই করব তখন কিন্তু খুব ক্রাঞ্চি একটা ভাব চলে আসবে। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে আমি এবার ঢেকে 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেব, কারণ এটা আমার রান্নার সময় লাগবে। এবার আমি সসটা কিভাবে বানাচ্ছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচের মতো টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ চিলি সস নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটু পানি দিয়ে ভালো করে চামচ দিয়ে পানিতে মিশিয়ে রেখে দেব একটা সাইডে। রান্নার সময় এই সসটা আমার লাগবে। চলে যাচ্ছি রান্নায়। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। খুব বেশি ঘন করে দিতে যাবেন না, তাহলে একটা একটার সাথে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি সব চিকেনগুলো দেওয়া হলে আমি এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি এক একটা সাইড 20-25 সেকেন্ডের করে ফ্রাই করে নিয়েছি। এভাবে এপিট ওপিট করে আমি চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। সবগুলি চিকেন ভাজা হয়ে গেলে আমি এগুলি সবগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে রান্নায় একই কড়াইয়ে রান্না করতেছি। তেল কিছুটা উঠিয়ে রেখেছি। এখানে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে এগুলোকে একটু নেড়ে দেব। আদা রসুন একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ ফালি করা। প্রায় এখানে পেঁয়াজ ফালি 1 কাপের মতো আছে। আমি এখন এগুলোকে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন, এগুলোকে একটু নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টা। এবার এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিকেনগুলো আমি ভেজে রেখেছি, ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলি মুরগির সাথে একেবারে মিশে যায়। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, ওই সসটা এখন দিয়ে দিব।
সসটা দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার সস দেওয়া হয়ে গেলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এ পর্যায়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও মিশিয়ে নিব। লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। আপনারা আপনাদের কে কীরকম ঝাল খান সেই অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি যেটা রেস্টুরেন্টে ইউজ করা হয়। আপনাদেরকে যে দেখিয়েছিলাম ওটা আমি ব্লেন্ড করে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি। তো দেখুন এখন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চিকেন একদম রেডি। এবার সার্ভ করতেছি। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা এই আইটেমটা সাদা পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন অনায়াসে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।